ঈদ পর্যন্ত চাঁদাবাজির বিশেষ সুযোগ পাচ্ছে বিএনপি। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী এই সুবিধা দিচ্ছেন যে ঈদ পর্যন্ত তোমরা চাঁদাবাজি করো। তবে ঈদের পর জামাত শিবির এনসিপির জন্য স্বস্তির খবর, কারণ জামাত শিবির এনসিপি চায় যে চাঁদাবাজি না হোক, চাঁদাবাজি বন্ধ হলে তারা স্বস্তি পায়। আর বিএনপি চায় যে চাঁদাবাজি হোক, কারণ 17 বছর না খাওয়া ক্ষমতা এসেছে, এখন একটু চাঁদাবাজি করবো না। তো বিএনপি যারা করে এদের তো কোনো পেশা নাই, চাকরি নেই, এরা তো বেকার, গরিব, খয়রাতি। তার কি করবে? একটু চাঁদাবাজি করে খাই, কারণ এটাও যদি সরকার কেড়ে নেয় কেমন না। এই জন্যে আবার এই চাঁদাবাজির সুযোগ দিয়ে বিএনপি আবার টিকতে পারবে না, বিএনপি সরকার পতন হবে এই চাঁদাবাজি কন্টিনিউয়াসলি চলতে থাকলে। যার ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঈদ পর্যন্ত চাঁদাবাজিটা করুক, কিন্তু ঈদের পরে আমরা ধরবো। একটা সরকার কতটা অসৎ এবং খারাপ হতে পারে, কতটা নির্লজ্জ হলে এই ধরনের সুযোগ প্রকাশ্যে দেয়। অবাক হলে ঘটনা এটাই ঘটছে। দেখেন খবর, রোজার পর চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে স্বরাষ্ট্রমন্ত্রী। এর মানে কি? রোজার পর শুরু হবে, রোজার মধ্যে তোমরা চাঁদাবাজি করো, এখন কোনো অ্যাকশন নাই। কেন? চাঁদাবাজি তো চাঁদাবাজি, প্রত্যেকটা সেকেন্ডের চাঁদাবাজির বিরুদ্ধে প্রত্যেক সেকেন্ডে অ্যাকশন নিতে হবে। তো এখন যে চাঁদাবাজি হয় এর বিরুদ্ধে কেন অ্যাকশন নেবেন না? ফাইজলামি। এটা কি মগের মুল্লুক না মবের মুল্লুক? দেখছেন যে কতটা স্টুপিড সরকার, অপদার্থ সরকার। দেখেন আরো সুন্দরভাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রমজানের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ রেখেছে। মানে কথাটা শুনলে একটু ফানি ফানি লাগে না? নাটক, এই যে রিলস বানায় অনেকে, যেরকম অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী সাজে, তারপরে নাটকে সে বিভিন্ন কথাবার্তা বলে যে রোজার জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ। এটা কি বাস্তব মনে হয় না রিলস রিলস মনে হয়? হ্যাঁ, এটা বাস্তব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং সালাউদ্দিন হিসেবে পরিচিত, তিনি এই কথা বলেছেন যে রোজার কারণে চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ রেখেছে। অথচ রোজার হক হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে আরো বেশি অ্যাকশন নেবে, যে না রোজার মধ্যে তো চাঁদাবাজি হতেই দিব না, তুই রোজার মধ্যে চাঁদাবাজির মতো অপরাধ করো, তোর খবর আছে, অ্যাকশন বাড়িয়ে দেওয়া উচিত। বরং রোজার পরে একটু শিথিল করা যায়, যে রোজা শেষ, কারণ রোজার মধ্যে তো শয়তান বাধা থাকে, মানে বলা হয়ে থাকে অপরাধ দমন করা হয় বেশি, অপরাধ করতে দেওয়া হয় না। অথচ এই বিএনপি সরকার এটা আল্লাহ না জানে পুরো বাংলাদেশের উপর গজব করে কিনা। এই যে বিএনপির লোকজন যত ধর্ষণ করে, বিভিন্ন আকাম করে, এগুলো দেখেছি যে রোজার মধ্যে বাড়িয়ে দিয়েছে। রোজা শুরু হওয়ার পর থেকে ব্যাপক আকারে ধর্ষণের খবর আপনারা দেখেছেন। মানে যে রমজান, কোনো সেক্রেট ফিলিংস এদের মধ্যে নেই, কোনো পবিত্র অনুভূতি এদের মধ্যে নেই, কোনো তাকওয়া নেই। মিনিমাম তাকওয়া থাকলে রোজার মধ্যে চাঁদাবাজির বৈধতা দিতে পারে যে রমজান উপলক্ষে অ্যাকশন বন্ধ। আরে ভাই, রমজান উপলক্ষে অ্যাকশন ডাবল করা উচিত, এইটি তো স্বাভাবিক। এর মানে ঈদ পর্যন্ত চাঁদাবাজি করো, এই অফার দিয়েছে, এটা স্পষ্ট, ইতিহাস এটা লেখা থাকবে। বিএনপি সরকার তো টিকতে পারবে না, এদের পতন হবে। কেন হয়েছে? এই যে চাঁদাবাজির সুযোগ দিয়েছে, এই দুই মন্ত্রীর কথা লেখা থাকবে। এক মন্ত্রী বলেছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা ওটা সমস্যা না, এই এক বৈধতা। আর একজন বলছে যে না, রোজার মধ্যে তোমরা করো, সমস্যা নেই, রোজার পরে করো না। দেখছেন, চিন্তা করেন যে কতটা খারাপ। তখন কেন কাউকে তদবির না করার অনুরোধ করেন? এর মানে কি? যে রোজার মধ্যে যাতে অভিযান চালানো না হয়, একটু চাঁদাবাজি করে বিএনপির ছেঁচড়ারা স্ত্রী সন্তানকে নিয়ে একটু ইজ্জত করুক এদের। দেখেন একটা বিষয় আমি জেনে বলছি, বিএনপির লোকজন যদি রাতে বাসায় যায়, এদের স্ত্রীরা খ্যাচ খ্যাচ করতে থাকে, এদের মনের মধ্যে কোনো শান্তি নেই। আমি কোন বিএনপির কথা বলছি? যারা অন্যায় করে তাদের কথা বলছি। এমনি স্বাভাবিক প্রতিষ্ঠিত যেসব বিএনপির লোকজন, দেখেন বিএনপির মধ্যে যাদের চাকরি আছে, হোক শিক্ষক কিংবা আইনজীবী কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা কিন্তু ভালো। দেখবেন যে বিএনপির মধ্যে সন্ত্রাসী করে কারা? যাদের কোনো পেশা নাই, গরিব, কোনো পেশা নাই, ধানাই ফানাই করে খায়। সমস্যাটা কিন্তু এদের নিয়ে। এজন্য বেকারত্ব দূর করতে পারলে অনেক সমস্যাই দূর হয়ে যাবে। আর বেকারত্ব যদি বাংলাদেশে না থাকে, তাহলে বিএনপি ওরকম লোকও পাবে না রাজনীতি করার। এবং হ্যাঁ, যে পেশাগতভাবে প্রতিষ্ঠিত, মানে কাঙ্ক্ষিত ইনকাম পায়, সে বিএনপি করুক আর যা করুক, সে কিন্তু অন্যায় তেমন করে না। খুঁজে দেখেন, কিছু ভিআইপি দুর্নীতি করে, দ্যাটস ডিফারেন্ট। যেমন সচিব দুর্নীতি করে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু একদম সরাসরি চাঁদাবাজির মতো স্যাঁচরামি এগুলো করে মূলত বেকার, যাদের ইনকাম নাই। কিন্তু এদের আবার স্ত্রী সন্তান আছে, যার ফলে স্ত্রী সন্তানের হক আদায় করতে পারে না, তাদেরকে ভালো কিছু কিনে দিতে পারে না।
এই জন্য বাড়িতে গেলে খ্যাসখ্যাস করে যে কি করো, সারাদিন নেতার পিছনে ঘোরো, চারানাও তো পাও না, যা পাও ওটা দিয়ে তোমার বিড়ি খাওয়ার খরচ যায়। এই জন্য ঈদ উপলক্ষে তারা চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে স্ত্রীর মুখে হাসি ফুটাবে, সন্তানদের মুখে হাসি ফুটাবে। যদি তারেক রহমান এদেরকে চাকরি দিতে পারেন, এখন অনেকে আছে যে এই চাঁদাবাজি করে খাওয়ার মধ্যে একটা মজা আছে, কারণ এতে পরিশ্রম কম এবং একটা হ্যাডম আছে। এই জন্য চাকরি দিলে আবার অনেকে চাকরি করতে চাইবেন না, এই জন্য চাকরি করতে এদেরকে বাধ্য করতে হবে। এখন এরা মিলে অনুরোধ করেছে যে এই ছেলেগুলো 17 বছর জুলুমের শিকার হয়েছে, পালাতক ছিল, কোনো ঈদে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে পারেনি, গত বছর ঈদে তা আবার ইউনুস চাঁদাবাজি করতে দেয়নি। তো এইবার আপনি দেন ভাই, এবার কিছু বলেন না, এবার ঈদে একটু চাঁদাবাজি করে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাবে। এইটা হচ্ছে মূল ঘটনা। বিএনপি অনেক এমপি সালাউদ্দিন আহমেদকে অনুরোধ করে তদবির করে থামিয়েছেন অ্যাকশন নেয়া, যে রোজার মধ্যে অ্যাকশনটা নিয়েন না, রোজার পরে। এইটাই সালাউদ্দিন আহমেদ বলেছেন। তাহলে চিন্তা করেন যে এটা কি কোনো সরকার, এভাবে একটা দেশ চলতে পারে? এভাবে তদবির করে চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশন থামিয়ে রাখে? কি একটা জঘন্য এবং নিকৃষ্ট একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা ধিক্কার জানাই এই সরকারকে। কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ কথা বলেন যে কক্সবাজারে এই শিথিলতা কক্সবাজারে বেশি কেন? যে কক্সবাজারে বিএনপির লোকজন তার পিছনে রাজনীতি করেছে, তারা এখন ইয়ে বটে ইয়ে বেঁচে খায়, তো এগুলো একটু শিথিলতা দেখাই, নইলে এত কষ্ট করেছে সালাউদ্দিন আহমেদের জন্য। সবাইকে তো আর সালাউদ্দিন আহমেদ নিজে খুশি করতে পারবেন না। বিএনপি, এই ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এদের নেতাদের স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে তো আর সালাউদ্দিন আহমেদ পারবেন না। তো একটু সুযোগ দিই, এই কারণে নিজ এলাকার জন্য একটু স্পেশাল সুযোগ। কক্সবাজার সমুদ্র সৈকতের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। তিনি বলছেন সারা বিশ্বের মানুষ কক্সবাজারকে চেনে সমুদ্র সৈকতের শহর হিসেবে। যতটুকু জানতে পেরেছি, এই সমুদ্র সৈকত এখন অবৈধ দখলদার কারণে আবর্জনায় পরিণত হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই বিচ ক্লিন করতে হবে। হ্যাঁ, এটা ভালো, এটা করা উচিত। এবং আরো বিভিন্ন হয়রানি, সন্ত্রাস, চাঁদাবাজি সমুদ্র সৈকতে আছে। মানুষ নিরাপদে ঘুরবে এটা নাই, ওখানে বিভিন্ন হয়রানি আছে, ছবি তোলার নামে হয়রানি এবং ইপটিজিং এগুলো আছে, এবং এগুলো ক্ষমতাসীনরা করে। আগে করতো ছাত্রলীগ, এখন করে বিএনপি। অতএব এগুলো অবশ্যই থামাতে হবে। তো এগুলো কি ঈদ পর্যন্ত সুযোগ দেবেন যে ইপটিজিং করো, নাকি ধর্ষণেও কি সুযোগ দেবেন, নাকি এটাও ক্লারিফাই করা দরকার। তো ঈদ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের কোন কোন আকাম করার অফার আপনি দিয়েছেন এটা স্পষ্ট করেন। আপনি কি জনগণের সাথে, আইনি শাসনের সাথে এক ধরনের ফাজলামি শুরু করেছেন মিস্টার সালাউদ্দিন? আর একদিকে মবকে বলেন যে মব না, এটা স্পেসিফিক ক্রাইম, আবার আর একদিন বলেন যে এটা স্পট ক্রাইম। মানে এগুলো কি আপনি অস্বীকার করেন কেন, ঘটনা আড়াল করেন কেন? তিনি স্থানীয় সংসদ সদস্যদের যার যার এলাকায় চাঁদাবাজি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। চাঁদাবাজি বন্ধ, বিএনপির লোকজন কেউ কোনো উদ্যোগ নেয় না। মিডিয়া খোলেন, সোশ্যাল মিডিয়া খোলেন, চাঁদাবাজি বন্ধের দাবিতে বা চাঁদাবাজি বন্ধ করার জন্য জামাতের এমপিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালাচ্ছে। এবং জামাতের এমপি যেসব এলাকায়, ওইসব এলাকায় চাঁদাবাজি সিগনিফিকেন্টলি কমে গিয়েছে। কিন্তু বিএনপির লোকজন চাঁদাবাজি বন্ধ করতে চায় না, কারণ চাঁদাবাজি করেই তারা ঈদে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে চায়। তো এখন চাঁদাবাজি করুক, ঈদ পর্যন্ত করবে, তবে জামাতের এমপি যেসব জায়গায় আছে সেসব জায়গায় করতে পারবে না। আর ঈদের পর জামাত এনসিপির যে দাবি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সেটা হয়তো কিছুটা হলেও আমরা দেখতে পাবো, কারণ অ্যাকশন নিবি বলছে।